সম্প্রতি সংবাদ মাধ্যমে তৃণমূলের হাটে হাঁড়ি ভেঙে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি দাবি করেছিলেন 10 লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের জেলা কমিটিতে পদ পাওয়া যাচ্ছে। জেলা স্তরের নেতাদের একাংশ এই কাজে জড়িত থাকতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। এবার মদন মিত্রের মন্তব্যকে সমর্থন করলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার দাবি মদন মিত্র একদম ঠিক কথা বলেছেন। তার দাবি শাসক দলের পদের জন্য টাকা নেওয়া শুরু হয়েছে কয়েক বছর আগে থেকেই। এখন বিরোধী দলের সদস্য হলেও শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন, সামলেছেন একাধিক পদের দায়িত্ব। একসময় তৃণমূল যুবরও দায়িত্বে ছিলেন শুভেন্দু, তবে এসব এখন অতীত। 2020 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পুরনো দলের নেতা মদন মিত্র তৃণমূলের টাকা নিয়ে পদ দেওয়ার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করতেই এবার তার সমর্থনে সুর চলালেন শুভেন্দু। টাকা নিয়েও তৃণমূলের পদ পাইয়ে দেওয়ার অভিযোগ করে মদন মিত্রকে নিশানা করেছিলেন আইপ্যাকেও। কামারহাটির বিধায়কের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নাম ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যেটুকু কালি লেগেছে তা প্যাকওয়ালাদের জন্য। পদ পেতে হলে টাকা দিতে হবে, প্যাকের জন্যই এই টাকার প্রশ্ন এলো। মদন মিত্রের বক্তব্যকে সমর্থন করে শুভেন্দু অধিকারী বললেন, একদম ঠিক কথা বলেছেন মদন মিত্র। কাকদ্বীপের এক ঠিকাদার 2021 সালে আইপ্যাকের অ্যাকাউন্টে 11 কোটি টাকা দিয়েছেন। ওই টাকা আইপ্যাকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আমার কাছে নথি রয়েছে। থেকে টাকা দিয়ে পদ পাওয়া শুরু হয়েছে সে কথাও তার স্পষ্ট দাবি। 16 পর থেকে শুরু হয়েছে, 18 পর থেকে প্রধান অঞ্চল সভাপতির পদ সহ সব বিক্রি হয়েছে। 2011 সালে যুব তৃণমূলের সভাপতি ছিলেন শুভেন্দু। সেই সময় যুব তৃণমূলের গঠন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা এদিন বলেন, আমাকে তাড়িয়ে 11 সালে যুবা তৃণমূল হয়, তারাই এই টাকা সংগ্রহ করে। সব জেলায় 3-4 জন করে নাম রয়েছে যারা যুব তৃণমূলের। যেমন হুগলিতে শান্তনু কুন্তল ছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান শুভেন্দু। অন্যদিকে তৃণমূল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দেওয়ার পর সোমবার রাতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে মদন মিত্র জানিয়েছেন, সংবাদ মাধ্যমের একাংশ তার বক্তব্যকে বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে। তাকে ভুল না বোঝার জন্য দলের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। ঠিক কথা বলেছি। আমি ওই রকম সমস্ত মক্ষরে যারা ভূষিত সেই নেতাদের সম্পর্কে বলি না, কিন্তু উনি যেটা বলেছেন এটা একদম সত্যি কথা। অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল প্রধান, কাউন্সিলর, পৌর প্রধান থেকে উপর পর্যন্ত, উনি তো মন্ত্রীর কথা বলেছেন, ওনাকে নিশ্চয়ই কেউ বলেছে যে 10 কোটি। এবং উনি আজকে আইপ্যাকের কথা বলেছেন। আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি। জল জীবন মিশন যে স্কিম মোদিজি এবারের বাজেটে 28 সাল অব্দি রেখে দিলেন, সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে কাকদ্বীপ স্টেট ব্যাংকে থেকে 11 কোটি টাকা দিয়েছে 21 ভোটে। চেক নম্বর বলে দেবো, আমার কাছে ডকুমেন্ট আছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এসবিআই, সেখানে এক ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে 11 কোটি টাকা দিয়েছে। সব বিক্রি হয় এবং বিক্রির জন্য নিলাম হয়, অকশন হয়। আমাদের ভোরবেলা বাজারে আসবেন, মাছের দেখবেন এখানে আলু ব্যাপারীরাও রেট তোলে 600, 700, 700, 710, 720। এখানে তৃণমূলেও এইরকম আছে। পঞ্চায়েত প্রধান তার রেট এইটা আছে, ব্লক প্রেসিডেন্টের রেট এইটা আছে। এবং সব টাকা তোলে ডিল করে ভাইপোর পিএ সুমিত। এবং কালেক্টররা অনেকে জেল খেটেছে এই জেলায়, শান্তনু কুন্তল, এরা সব কালেক্টর। এখানে এই গোঘাটের মানুষ ছিল, এরা সব কালেক্টর। এরা এই নেগোসিয়েশন গুলো করে দিত আর টাকাটা তুলে ভাইপোর অফিসে পৌঁছে দিত। মমতা ব্যানার্জি প্রশ্রয় হয়েছে, উনি সরাসরি না করলেও কি হবে, তিনি প্রশ্রয় দিয়েছেন। এই জন্য 2020 সালে অবজারভারের পোস্ট তোলানো হয়েছে। এই জন্য 2016 সালে আমার ঘাড়ে বন্দুক রেখে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেতার পরে বাঁকুড়া পুরুলিয়ার অবজারভার ভাইপো হয়েছিল বিনয় মিশ্র, যাতে এখান থেকে
বস্তা বস্তা টাকা পুলিশ পাহারায় লালার কয় লাখ টাকা তুলে নিয়ে যেতে পারে। এই কাছেই বিষ্ণুপুরে শ্যাম মুখার্জি বড় নেতা ছিলেন, এমএলএ চেয়ারম্যান। তিনি 16 ভোটে কংগ্রেস ক্যান্ডিডেট তুষার বাবুর কাছে হেরে গেছিলেন। তিনি আমাকে কাঁদতে কাঁদতে বলেছেন, আমি বিনয় মিশ্রকে 12 কোটি টাকা দিয়েছি 523 জনের চাকরির জন্য, একজনের চাকরি হয়নি, সেই ফ্যামিলিগুলো আমাকে হারিয়ে দিয়েছে। ধ্রুব সত্য।